আলাস্কা পক্স কি, কিভাবে এটি ছড়াচ্ছে? মনে পড়ে সেই অন্ধকার দিনের কথা, যখন গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল মারণ ভাইরাস করোনার প্রকোপে। করোনার ক্রান্তিকালে আমাদের পৃথিবী মৃত্যু উপত্যকায় পরিণত হয়ে গিয়েছিল। করোনা যে শুধু অগণিত মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল তা নয়, জীবিত মানুষের জীবনকেও নরক করে তুলেছিল। ভাবা যায় বাদুড়ের থেকে মানুষের শরীরে সংক্রমিত একটি রোগ কিভাবে সারা পৃথিবীকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। কোভিড-19-এর মারণ থাবায় সারা বিশ্ব কেমন অচল হয়ে গিয়েছিল তার স্মৃতি আজও বিশ্ববাসীর কাছে টাটকা। অনেক কঠিন লড়াই করে পৃথিবী আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। এরই মাঝে নতুন আতঙ্কের অশনি সংকেত যেন বেজে উঠেছে। ভাবুন তো, বাদুড়ের পর যদি কুকুর কিংবা বেড়াল অথবা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর দ্বারা আপনার শরীরে আবার কোনো ভাইরাস প্রবেশ করে এবং সেই অন্ধকার দিনের পুনরাবৃত্তি ঘটে, না, এটা কোনো কষ্ট কল্পনা নয়, বাস্তবেই আবার সেই একই কালো দিন ফিরে আসতে পারে এমনটাই বিজ্ঞানীদের আশঙ্কা। কারণ নতুন এক ভাইরাস বাহিত রোগের আবির্ভাব ঘটছে, যার আবির্ভাবে বিজ্ঞানীরা যথেষ্ট উদ্বিগ্ন। ঋতু বদলের সময় সাধারণত হাম পক্সের প্রকোপ বাড়ে, কিন্তু আলাস্কায় নতুন রকম ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। পক্সের মতো উপসর্গ, তবে তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে আলাস্কা পক্স। আসুন আজকের এই ভিডিওতে আমরা নতুন প্রজাতির এই ভাইরাস বাহিত রোগের সম্পর্কে জেনে নিই। কিভাবে এটি মানবদেহে ছড়িয়ে পড়ছে, এই রোগের লক্ষণগুলি কি কি সহ এই রোগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। আর অন্যান্য দিনের মতো আজও ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন। অবশ্যই কমেন্ট করে উত্তরগুলো জানাতে ভুলবেন না। তাই মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটি এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে সমৃদ্ধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে তা অন্যদের সাথে শেয়ার করুন ও অন্যদেরও জানার সুযোগ করে দিন। স্মল পক্স কিংবা চিকেন পক্স নয়, অতর্কিতে থাবা বসাতে পারে নতুন আতঙ্ক আলাস্কা পক্স। টিকার জোরে গুটি বসন্তের ভাইরাসকে কাবু করা গিয়েছে। জল বসন্ত হলেও তা মহামারীর আকার নেয় না। তবে কয়েকদিন আগে আলাস্কা পক্সে আক্রান্ত হয়ে এক বয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। আলাস্কার স্বাস্থ্য বিভাগের একটি প্রেস বিবৃতি থেকে জানা গিয়েছে, গত 9 বছর ধরে একটি অস্বাভাবিক প্রজাতির ভাইরাস তারা পর্যবেক্ষণ করেছে এবং 2015 সালে আলাস্কার ফেয়ারব্যাঙ্ক শহরে প্রথম এই রোগের আবির্ভাব ঘটে। তবে গোটা দেশে এ পর্যন্ত আলাস্কা পক্সে আক্রান্ত হওয়ার সংখ্যা 7। বাচ্চাদের মধ্যেও এই রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলাস্কার স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, কি ধরনের ভাইরাস থেকে এই রোগ ছড়াচ্ছে তা স্পষ্ট নয়, তবে অনুমান করা হচ্ছে অর্থোপক্স ভাইরাস বা এই পরিবারের কোনো সদস্যই এই সংক্রমণের জন্য দায়ী। আলাস্কায় পোষ্য প্রাণীদের মধ্যেও এই রোগ ছড়িয়েছে। মনে করা হচ্ছে পশুদের থেকে মানুষের শরীরে ঢুকছে ভাইরাস। কি মিল পাওয়া যাচ্ছে তো কোভিড-19 ভাইরাসের সাথে? সেই ভাইরাস কিন্তু বাদুড়ের থেকে মানুষের শরীরে প্রবেশ করেছিল। আর এক্ষেত্রেও আশঙ্কা করা হচ্ছে পশুদের থেকেই মানুষের দেহে বাসা বাঁধছে এই মারণ রোগ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভয়ানক পেশির যন্ত্রণা হচ্ছে, তারপর সারা শরীরে বড় বড় ফোঁড়া বা জলফোস্কার মতো দেখা দিচ্ছে। সেখানে পুঁজ জমে সেই ফোঁড়া বড় আকার নিচ্ছে। তাছাড়া ত্বকের উপর জ্বালা পোড়ার মতো দাগ, কালচে ছোপ পড়ে যাচ্ছে। শরীর খুব দুর্বল হয়ে পড়ছে সংক্রমিতদের। নানা রকম রোগের উপসর্গ দেখা দিচ্ছে। আলাস্কা পক্স জুনোটিক রোগ বা জুনোটিক ডিজিজ, অর্থাৎ পশুদের থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে। আলাস্কায় অনেক ছোট প্রাণীদের শরীরে এই রোগ চিহ্নিত করা গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খুব দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ছে। আলাস্কায় যে রোগীর আলাস্কা পক্সে মৃত্যু হয়েছে তার ত্বকে প্রথম দেখা গিয়েছিল ফোঁড়া, তারপর ধীরে ধীরে সারা শরীরে পুঁজ, ঘা হয়ে যায়, ডাক্তাররা জানান। ডাক্তাররা এও জানান যে ওই বয়স্ক ব্যক্তির দুর্বল রোগ প্রতিরোধক ব্যবস্থাও তার মৃত্যু প্রক্রিয়াকে অনেক বেশি ত্বরান্বিত করেছে। এক্ষেত্রে সূত্র অনুযায়ী জানা গেছে, ওই বয়স্ক ব্যক্তি সম্প্রতি আলাস্কার বাইরে কোথাও যাননি। তাই মনে করা হচ্ছে তার পোষ্য বেড়াল থেকে তিনি আক্রান্ত হয়েছেন। পোষ্যটি তাঁকে কামড়ানোয় তাঁর দেহে এই মারণ রোগটি আশ্রয় নেয়। বিশেষজ্ঞরা বলছেন, আলাস্কা পক্স খুব ছোঁয়াচে। আক্রান্তের ত্বকের ঘা, পুঁজ, ফোড়া ব্যান্ডেজ দিয়ে বেঁধে সংক্রমণ ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। রোগীদের থেকে ডাক্তারদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে আগামী দিনে এই বিশ্ব আবার কোভিড-19-এর মতো ভয়ঙ্কর কালো দিন দেখতে চলেছে কিনা তা সময় ও বিজ্ঞানীদের গবেষণা বলতে পারবে। আপাতত আতঙ্কিত না হয়ে সাবধানতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যেহেতু বন্য প্রাণী তথা পশুদের এই ভাইরাস বহনের প্রবণতা বেশি, তাই নিজেদের ও বাড়ির পোষ্যদের বন্য প্রাণীদের থেকে নিরাপদ দূরত্বে রাখুন। বাইরে থেকে এসে অবশ্যই হাত পরিষ্কার করুন। সর্বোপরি বন্য প্রাণীকে পোষ্য না বানানোই
এই মুহূর্তে বাঞ্ছনীয়। তবে যেমনটা আগে বলেছিলাম, ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন, যার উত্তর কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন ও সমৃদ্ধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। প্রথম কোন সালে আলাস্কা ভাইরাসের প্রকোপ দেখা যায়? 1 2012, 2 2013, 3 2015। আলাস্কার কোন শহরে প্রথম এই রোগের আবির্ভাব ঘটে? 1 ফেয়ারব্যাঙ্ক, 2 ফেয়ারপ্লেস, 3 ওয়াসিলা। আলাস্কা পক্স কোন ধরনের ভাইরাস থেকে মূলত ছড়াচ্ছে? 1 অর্থোপোভাইরাস, 2 নোরোভাইরাস, 3 এডিনোভাইরাস।